কোরাইডা বা অ্যাকিউট রাইনাইটিস বা কমন কোল্ড অর্থাৎ সাধারণ সর্দি কাশি জ্বর, যার একটা অন্যতম প্রধান হোমিওপ্যাথিক মেডিসিন হলো এলিয়াম সেপা, যেটা পেঁয়াজের রস থেকে তৈরি করা হয়। আর আমার আজকের আলোচনার বিষয় এই হোমিওপ্যাথিক মেডিসিন এলিয়াম সেপা নিয়ে, যেটা শুধুমাত্র সাধারণ সর্দি কাশি জ্বরেও নয়, আরও অন্যান্য কয়েকটি সমস্যাতেও ব্যবহার করা হয়ে থাকে, যেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। কোন ক্ষেত্রে কখন ব্যবহার করবেন এলিয়াম সেপা? প্রথমত ব্যবহার করতে হবে কোরাইজা বা সাধারণ সর্দি কাশি জ্বরে। এখানে প্রধান লক্ষণ থাকে নাক দিয়ে অনবরত প্রচুর পরিমাণে হেজে যাওয়ার মতো 1 লিট কাঁচা জল বেরিয়ে যায়, তার সঙ্গে চোখ দিয়েও জল বেরোতে থাকে। তবে সেটা হেজে যাওয়ার মতো 1 লিট হয় না, বরঞ্চ ব্ল্যান্ড হয়। সঙ্গে নাক এবং ওপরের ঠোঁট লাল হয়ে যায়, হেজে যায়, জ্বালা করে, নাকের ভিতরটা হেজে গিয়ে জ্বালা করে। চোখ লাল হয়ে থাকে, চোখ ছলছল করে, চোখেও একটা জ্বালাবোধ থাকে। সঙ্গে থাকতে পারে মাথার যন্ত্রণা, যেটা নাক দিয়ে জল পড়া বন্ধ হলে বেড়ে যায়। জ্বরও থাকতে পারে, হাঁচি হতে পারে। আর এই কষ্টগুলো বেশি হয় বসন্তকালে, এবং সন্ধ্যের সময় কষ্টগুলো বৃদ্ধি পায়। বদ্ধ ঘরের মধ্যে থাকলে কষ্টগুলো বৃদ্ধি পায়, আর খোলা হাওয়ার মধ্যে থাকলে রুগীর একটু আরাম হয়। এক্ষেত্রে খেতে হবে এলিয়াম সেপা 34টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর কাশি। কাশির সঙ্গে থাকে গলা ব্যথা, গলার ভিতরটা জ্বালা করে, গলাটা ধরে হাত দিয়ে তবেই কাশতে হয়। মনে হয় যেন গলার ভিতরে ছিঁড়ে গেছে সব। এর সঙ্গে যদি নাক দিয়ে 1 লিট ওয়াটারি ডিসচার্জ হওয়া, চোখ দিয়ে জল পড়া, মাথার যন্ত্রণা, জ্বর, এই সমস্ত লক্ষণগুলো থাকে, এবং এই কাশি যদি সন্ধ্যের সময় বৃদ্ধি পায়, বদ্ধ জায়গায় থাকলে যদি বৃদ্ধি পায়, এবং খোলা হাওয়ায় যদি কম থাকে, তাহলে খেতে হবে এলিয়াম সেপা 34টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর কানের যন্ত্রণা। সর্দি কাশি জ্বরের সঙ্গে কানের যন্ত্রণা থাকলে, এবং এই কানের যন্ত্রণাও যদি খোলা হাওয়ায় একটু কম থাকে আর বদ্ধ জায়গায় ও সন্ধ্যের সময় যদি বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে এলিয়াম সেপা 34টে ডোজ, 2 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পেটের যন্ত্রণা। পেটের মধ্যে পাকিয়ে পাকিয়ে যন্ত্রণা হয়। বাচ্চাদের মধ্যে বিশেষ করে এই পেটের যন্ত্রণা বেশি হয়। খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে, শশা খেলে বা যে কোনো ধরনের স্যালাড খেলে পেটের যন্ত্রণা হয়। পেটের যন্ত্রণা সন্ধ্যের সময় বৃদ্ধি পায় এবং বসে থাকলে বৃদ্ধি পায়, আর চলাফেরা করলে পেটের যন্ত্রণা কম থাকে। এক্ষেত্রে খেতে হবে এলিয়াম সেপা 34টে ডোজ, 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এলিয়াম সেপা মেডিসিনটা রুগীদের খুব বেশি সমস্যায় ব্যবহার না হলেও খুবই এফেক্টিভ মেডিসিন হিসাবে কাজ করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।